আজকাল আপনি দেখবেন যে এই সকল মাদ্রাসাগুলোতেও আছে, শুধু মাদ্রাসা কেন, স্কুল অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন, বাচ্চাদেরকে এমন ভাবে তাদেরকে শাসন করা হয় অথবা এমন ভাবে তাদেরকে মারা হয় যেটা কোনো শাসনের ক্যাটাগরির মধ্যে পড়ে না, বরং এটা একটা জুলুম। কিন্তু এই জুলুমগুলি করা হচ্ছে, এবং আমি এমন অনেকের কথা জানি যেখানে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চাদের সাথে মাদ্রাসার ওস্তাদরা যে আচরণ করে, এই আচরণের কারণে ওরা ওখান থেকে পালিয়ে চলে এসে আর তারা যায় না। এবং অনেক অভিভাবক অভিভাবিকা তাদের সন্তানদেরকে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে চায়, কিন্তু এই ভয়ে তারা পাঠাতে পারে না। এই ভয়ে তারা পাঠাতে পারে না, অথবা সেখান থেকে তারা উইথড্র করে নিয়ে আসে। এই দায় কাদের? এই দায় আমরা যারা শাসন করি। শাসনের নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে, এই সুন্নাহটি আমরা মানি না। আমাদের ওস্তাদরা যখন বাচ্চাদেরকে পড়ায়, তখন কি একেবারে লাঠি দ্বারা তারা শাসন করবেন? তাদের আচরণ দিয়ে কি তারা শাসন করবেন না? আপনি যখন ওস্তাদরা যখন বাচ্চাদেরকে কোরআন পড়ায়, তখন বাচ্চাদের তার চরিত্র, তার কথা, তার আচরণের কারণে যেন এই বাচ্চার অন্তরে কোরআনের ভালোবাসা তৈরি হয়। আপনি লাঠি দিয়ে কোরআনের ভালোবাসা তৈরি করবেন? এমন আচরণ করেন যে আচরণের কারণে এই লোকের ইসলামের প্রতি তার ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে ইসলাম বুঝি এরকমই কঠোর। তাহলে আপনি কি করছেন? কিসের সার্ভিস দিচ্ছেন আপনি? আমরা কেবলমাত্র দাওয়াত কি আমাদের শব্দ চয়নের মাধ্যমে করব? আমাদের আচরণের মাধ্যমে আমরা সেটা করব না? আমরা কিসের সার্ভিস দিচ্ছি? যারা দাওয়াতি কাজ করে তাদের ল্যাঙ্গুয়েজ গুলো কেমন হওয়া উচিত? আপনি তো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছেন, মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য না তো। তারা যদি ভুল থাকে তাহলে সেটাকে শুধরে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এর মতো ভালোবাসা দিয়ে আমরা কেবলমাত্র দিনদারি খুঁজি অল্প কিছু জিনিসের মধ্যে। তিনি নামাজ পড়েন, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, সুন্দর করে ইসলামের কথাবার্তা বলতে পারেন, উনিও অনেক বড় আলেম, অনেক বড় আল্লামা, অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু তার আচরণ কি নেকড়ে বাঘের মতো যদি হয়, তাহলে আপনি তাকে আলেম, আল্লামা, দিনদার, দাঈ এগুলো বলার কোনো সুযোগ নাই।